থেকে এলো? শুনেছি কাঁকড়া ভাজা খেতে নাকি দারুণ মজা। তিন্নিমা, আমি তোর বাবা। ওই দুষ্টু পড়ি আমাকে জাদু বলে কাঁকড়া বানিয়ে দিয়েছে। হায় হায়, কিন্তু অসংখ্য কাঁকড়া। আজ থেকে এই পুকুর আমার দখলে। ঘরের ভেতর সোনার কাঁকড়া চাষ করব আমরা। বাবা, আজকেও তো অনেকক্ষণ জাল ফেললে, কিন্তু একটা মাছও জালে ধরা পড়লো না। এভাবে মাছ না পেলে খালি হাতেই যে ঘরে ফিরতে হবে আজ। কি আর করা যাবে মা, নদীর অবস্থা এখন খুবই খারাপ। বড় মাছ তো দূরের কথা, ছোট মাছের দেখাই নেই। আমাদের কপালটাই বোধহয় খারাপ। চলো বাবা, নদীর তীরে বসে থেকে তো লাভ নেই। আমরা পাশের খালের দিকে গিয়ে একবার চেষ্টা করি, ওখানে হয়তো কিছু মাছ মিলতেও পারে। খালের জল তো শুকিয়ে কাদা হয়ে গেছে রে, সেখানে মাছ পাওয়া যাবে বলে আমার একদমই মনে হয় না। তাও যখন বলছিস তখন একবার ঘুরে দেখে আসি চল। সারা খালে খুঁজেও একটা পুঁটি মাছ পর্যন্ত পেলাম না আমরা। চারদিক শুকিয়ে গেছে, মাছ কই থেকে আসবে? বাবা, ওই দেখো কাদার ভেতর কতগুলো বড় বড় কাঁকড়া মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। মাছ না পাই তো কি হয়েছে, এই কাঁকড়াগুলো ধরলে কেমন হয়? এই কাদা ভরা কাঁকড়া দিয়ে আমরা কি করব মা? এগুলো তো কেউ খাবেও না। তার চেয়ে বরং চল খালি হাতেই বাড়ি ফিরি, কাঁকড়া ধরে লাভ নেই। আচ্ছা বাবা, এই কাঁকড়াগুলো ধরে আমাদের বাড়ির পুকুরে ছেড়ে দিলে কেমন হয়? ওখানেই ওরা বড় হবে। আমি শুনেছি শহরে কাঁকড়া বিক্রি করে অনেকে অনেক টাকা পাওয়া যায়। একদম না, পুকুরে যে দু একটা মাছ এখনো বেঁচে আছে, এই কাঁকড়া ছাড়লে সেগুলো কেটে খেয়ে ফেলবে। পুকুরে কোনোভাবেই কাঁকড়া ছাড়া যাবে না। বাবা তো বারণ করছে, কিন্তু আমি লুকিয়ে কয়েকটা কাঁকড়া বালতিতে ভরে নিয়ে যাব। বাবা টের পাবে না, আর পুকুরে ছাড়লে ওগুলো আস্তে আস্তে বড় হবে। হারান যখন চলে যাচ্ছিল, তিন্নি লুকিয়ে কাদা থেকে কয়েকটা কাঁকড়া তুলে বালতিতে রেখে দেয়। কি গো, আজ কি মাছ নিয়ে এলে? তাড়াতাড়ি দাও দেখি, আমি তো রান্নাঘরে বটি নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। তাড়াতাড়ি করলে রান্নাটা সেরে নিতাম। আর বলো না মালতী, আজ কপালে একটা মাছও জুটলো না আমাদের। নদী আর খাল সব খুঁজেও খালি হাতেই ফিরতে হলো। মাছের দেখা পাওয়াই ভার। কি রে তিন্নি, তুই বালতি করে ওটা কি নিয়ে এসেছিস? লুকিয়ে রাখছিস যে? দেখি তো মা, মাছ না পেলেও অন্য কিছু তো পেয়েছিস মনে হচ্ছে। না মা, ওতে তেমন কিছু নেই। আমি এখন খেলতে যাচ্ছি বন্ধুদের সাথে। তুমি বাবার জন্য জল নিয়ে এসো, আমি একটু পরে এসে খেয়ে নেব। তা খেলতে যাবি, বালতি হাতে নিয়ে যেতে হবে বুঝি? বালতি রেখে যা। মালতী, ওকে যেতে দাও তো, মেয়েটা অনেকক্ষণ খাটুনি করেছে। ঘরে যা রান্না আছে তাই দিয়ে খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি। ওরে কাঁকড়ারা, তোদের আমি আজ এই পুকুরে ছেড়ে দিচ্ছি। তোরা এখানে অনেক শান্তিতে থাকতে পারবি, কেউ তোদের বিরক্ত করবে না। তোরা এখানেই ডিম পেড়ে থাকিস। আমি জানি বড় বড় কাঁকড়ার অনেক দাম। মিলের বাবা তো শহরে কাঁকড়া বিক্রি করে অনেক ধনী হয়ে গেছে। তোরা যখন বড় হবি তখন বাবা তোদের বাজারে বিক্রি করবে। মালতী, আজ তোমার হাতের ডালটা বেশ হয়েছিল কিন্তু।
আর অমন করে বলো না, মনে হয় নতুন খাচ্ছ। আমি জানি তোমার হাতের রান্নার জবাব নেই। মাছ পেলে আরো জমে যেত গো। মেয়েটাও কিছুদিন ধরে মাছ মাছ করছে। ওগো, ঘুমিয়ে গেলে নাকি? বাপ বেটি আরামছে ঘুমাচ্ছে, আর আমি একাই বক বক করছি। আজ সাত সকালে হঠাৎ পুকুর পাড়ে কি মনে করে? ওগো, শুনছো? অনেকদিন তো হলো পুকুরে মাছ ধরা হয় না। আজ একবার চেষ্টা করো না, কিছু মাছ পাওয়া যায় কিনা দেখো। ঘরে একদমই তরকারি নেই আজ। ঠিক বলেছো, দেখে আর ছিপ ফেলে বড় মাছ কিছু ধরা যায় কিনা। তিন্নিমা, ছিপটা নিয়ে আয় তো, টোপ ফেলে দেখি মাছ ধরা পড়ে কিনা। এই তো আমি আসছি বাবা, ধরো তোমার ছিপ। আমি নিশ্চিত আজ তোমার ছিপে অনেক বড় মাছ ধরা পড়বে। যাই, আমি ঘরের কাজগুলো সেরে নেই। এদিকে হারান আর তিন্নি পুকুরে ছিপ ফেলে বসে আছে, কিন্তু অনেকক্ষণ হওয়ার পরও কোনো মাছের দেখা মিলল না। কি ব্যাপার মা, এতক্ষণ ছিপ ফেলে পুকুর পাড়ে ধৈর্য ধরে বসে আছি, কিন্তু মাছ তো একবারও টোপ গিলছে না। মাছগুলো সব ভিন দেশে চলে গেল নাকি? আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসে থাকো না বাবা, হয়তো বড় কোনো রুই কাতলা মাছ টোপ গিলতে সময় নিচ্ছে। এই তো একটা বড় মাছ ছিপে আটকেছে। যাক বাবা, অনেকক্ষণ পরে হলেও ধরলাম একটা মাছ। মাছটা বেশ দেখতে, কিন্তু ভাবছিলাম পুকুরে মাছই নেই। হাই হাই, কত সুন্দর মাছ, দেখে লোভ লাগে। যাগে, দেখে লাভ নেই, চুরি করতে মন চাইবে। কই যাচ্ছিস রে কালু? মনটা অমন খারাপ কেন? এই তোমাদের কথায় চুরির ব্যবসা ছেড়ে তো এখন মহা বিপদে পড়েছি গদাইদা। এই এখন গ্রামে কেউ কাজ দেয় না, না খেয়ে মরার উপক্রম হয়েছে আমাদের। একটু কষ্ট করে কাজ খোঁজ করলেই পাবে, চেষ্টা না করলে কি আর আকাশ থেকে কাজ পড়বে? তুই চেষ্টা চালিয়ে যা। পেটে খিদে থাকলে ওসব নীতি কথা ভালো লাগে না দাদা। ঘরে একদানা চাল নেই, গ্রামের কারো পুকুর থেকে মাছ ধরে খেলেও পেট চলতো। এ গ্রামে ভালো চাষ করা পুকুর বলতে তো মোড়ল বাবুর আর হারান্দার পুকুর আছে। তবে শুনেছি হারান্দার পুকুরে মাছের সংখ্যা এখন খুবই কম। এই তো সুযোগ, আজ রাতেই হারান্দার পুকুরে হানা দেবো আমি। কিছু মাছ পেলে অন্তত কয়েকদিনের চাল ডালের খরচ তো জোগাড় হবে। এই কালু, কি ভাবছিস রে? তুই কি আবার পুরনো অভ্যেসে ফিরে যাচ্ছিস নাকি? চুরি করার কথা মাথা থেকে ঝেড়ে ফেল, না হলে কিন্তু বড় বিপদ হবে তোর। না না, আমি ওসব কিছুই ভাবছি না। আচ্ছা আমি যাই গো কোথায় দা। গভীর রাত, হারানের পুকুরের কাছে কালু দাঁড়িয়ে আছে, আর কিভাবে মাছ চুরি করবে সেই ফোন দিয়ে আসছে। অন্ধকার বেশ ভালোই জমেছে, কেউ টের পাবে না। আমি পুকুরে নামি এবার। আজ সব মাছ ধরে কাল বাজারে বিক্রি করে অনেক টাকা কামাবো। এই তো জালটা ছুড়লাম। ওরে বাবারে, কি পায়ের পাতায় কিসে যেন খুব জোরে কামড়ে ধরলো। ওরে বাবারে, ব্যথায় জান বের হয়ে যাচ্ছে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কে রে, এত রাতে আবার পুকুরে কে নেমেছে? মার না খেতে চাইলে তাড়াতাড়ি উপরে উঠে আয়, না হলে খবর আছে তোর। হারান্দা, আমি তো পা ধুতে এসেছিলাম, কিন্তু পিছলে কাদার ভিতর পড়ে গেছি। কিসে যেন কামড়ে আমার পা একদম শেষ করে দিয়েছে। আমাকে বাঁচাও, অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। আরে, এ তো কালু চোর। তোর পা তো বিশাল বড় একটা কাঁকড়া কামড়ে ধরে আছে। পুকুরে এত বড় কাঁকড়া কোথা থেকে এলো? বাবা, ওই দিন আমি লুকিয়ে খাল থেকে যে কাঁকড়াগুলো এনেছিলাম
ওরাই বংশ বিস্তার করেছে মনে হয়। ওরা বোধহয় এখন পুকুরে পাহারা দিচ্ছে যাতে কেউ মাছ না চুরি করে। ওরে বাবা রে, আমার হাড় মাংস মনে হয় সব খেয়ে ফেললো কাঁকড়া বেটা। তাড়াতাড়ি ওটাকে ছাড়িয়ে দিন হারান্দা, আমি আর কোনোদিন এদিকে আসবো না। This is a story